দুর্ভাগ্যবশত আমাদের ভাগ্য খারাপ বলতে পারেন যে আমার বাবা কিন্তু আমাদের ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যায়। তখন আমাদের সংসারে অনেক ঝামেলা চলে আসে। এমপিওভুক্তি না হওয়ায় স্কুলের চাকরি ছেড়ে নিরুপায় বাবা বেছে নিয়েছেন কৃষিকাজ। আর সেই সামান্য আয়ই কোনো রকমে চলত তাদের সংসার। বাবার স্মৃতিচারণ করতে গিয়ে গলা ভারী হয়ে আসে রাফিয়া সুলতানা আশার, কমে আসে শব্দ ভাণ্ডার, চোখে জল। স্কুল শিক্ষক বাবা দেখে যেতে পারেনি তার মেডিকেলে ভর্তির এই সাফল্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার মেয়ে সামলেছে সংসার, একই সঙ্গে চালিয়ে গেছে পড়াশোনা। দীর্ঘ শ্রমের পর অবশেষে পেয়েছে মেডিকেলে ভর্তির সুযোগ। তবে বাবার মৃত্যুর পর তারা অভিভাবকহীন হয়ে পড়েছিল। একদিকে আশার বাবার মৃত্যু, অন্যদিকে সন্তানদের পড়াশোনা। সব মিলিয়ে দুশ্চিন্তায় ছিলেন আশার মা বিলকিস বানু। 3 মেয়ের মধ্যে বড় আশা। নিরুপায় হয়ে মেয়েকে দেন এসএসসি পরীক্ষার পরই বিয়ে। তবে মায়ের অদম্য ইচ্ছা ও স্বামীর সহযোগিতায় অসম্ভবকে সম্ভব করেছেন আশা। বাইরে কোথায় যাইতে হবে, কাগজপাতি লাগবে, কে যাবে ওর সাথে? আমি তো মহিলা মানুষ, বাসায় থাকি, এই জন্য বিয়ে দিলাম। আমার মাও ছোট থেকে মারা গেছে। আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমার মা মারা গেছে। বিয়ে হওয়ার 17 বছর হলো আমার স্বামী মারা গেল। ছোটবেলা থেকেই বাবার স্বপ্ন ছিল চিকিৎসক হবেন মেয়ে। বাবা চলে গেছেন, তবে সেই স্বপ্নের দেখা পেয়েছেন তার মেয়ে। চলতি বছর ভর্তির সুযোগ পেয়েছেন টাঙ্গাইল মেডিকেল কলেজে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু অদম্য আশার, তারপর কলেজ পেরিয়ে এখন মেডিকেল কলেজে। প্রাথমিক বিদ্যালয় ছিল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে আমি ক্লাস 5-এ আমার ট্যালেন্ট পুলে বৃত্তিও ছিল। সেখান থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে আমি পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে আমি চান্স পেয়েছিলাম এবং সেখানে দীর্ঘ 5 বছর পড়াশোনার পর সেখান থেকেও আমি এসএসসি পাস করি এবং সেখানেও আমার সাধারণ গ্রেডে বৃত্তি ছিল, গোল্ডেন পেয়েছিলাম। বণিক সরকারি থেকে পাশ করার পর আমি পীরগঞ্জ সরকারি কলেজে আমার এইচএসসিতে পড়াশোনা করি। 2 বছর পড়াশোনার পরে আমি এবার মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-এ টাঙ্গাইল মেডিকেলে চান্স পেয়েছি। পূরণ হয়েছে বাবার স্বপ্ন। এই যাত্রায় জীবনসঙ্গী ছিলেন পাশে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আশা বলছেন, সঠিক চেষ্টা থাকলে এগিয়ে যেতে পারে মেয়েরাও। আমার মেয়ের জন্য আমার স্বপ্ন পূরণ করতে পারে এই আশায় আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমার মা আমাকে বিয়ে দেয়। ওখানে বিয়ে দেওয়ার পরও আমি অনেক সাপোর্ট পেয়েছিলাম এবং ওনাকে বলা হয়েছিল যে, উনিও বলছিল যে অবশ্যই আমি পড়ালেখা করাবো। সেই আশ্বাসেই আমার বিয়েটা তার সাথে হয়েছিল। মেয়ে হয়ে যে আমি কিছু করতে পারবো না এটা কখনোই ভুল। আমরা যারা মেয়ে আছে আমাদের আরো বেশি সচেতন হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। স্বামী যত কিছু করো তার উপর নির্ভরশীল হওয়া যাবে না। আমি নিজে করব, আমার নিজের পরিবারের পাশে দাঁড়াবো, তার পরিবারের পাশে দাঁড়াবো, নিজের একটা স্বাধীনভাবে আমি বাঁচবো। এই বাচ্চাটা অন্যরকম বাচ্চা। এই প্রচেষ্টাতে আমি বিশ্বাস করি, আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন এটা বিশ্বাস করে। আশা জানায়, প্রয়াত বাবার ইচ্ছে ছিল চিকিৎসক হয়ে গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়াবে তার মেয়ে। সেই স্বপ্ন পূরণ করতে এখন চলছে তার পরিশ্রম। এ যাত্রায় তার পাশে ছিল মা, স্বামী, স্বামীর পরিবার এবং শিক্ষকরা। প্রাথমিক স্তরে পৌঁছানোর সব থেকে যে আমাকে সাপোর্টটা দিচ্ছে সেটা হলো আমার মা। এর পরবর্তীতে আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট দিছে। শুধু এই দুজনের সাপোর্টে না, আমি যে প্রতিষ্ঠানে পড়ছি, যে কোচিংয়ে পড়ছি, প্রত্যেক টিচার তারা আমাকে অনেক সাপোর্ট দিছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কাচন ডুমুরিয়া গ্রামে বাড়ি রাফিয়া সুলতানা আশার। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য মরহুম আশরাফ আলী ও বিলকিস বানু দম্পতির বড় মেয়ে।